হ্যালো এভরিওয়ান। এই কনকনে শীতের মধ্যে প্রত্যেকের বাড়িতে হাঁচি, সর্দি, কাশি, জ্বর এগুলো কিন্তু প্রায় লেগেই আছে। তার জন্য আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা হেলদি হেলদি একটা হেলথ ড্রিঙ্কের রেসিপি, যেটা হচ্ছে আপনারা বাড়িতে বানিয়ে নিলে যতই পুরনো হচ্ছে সর্দি কাশি হোক, সেটা কিন্তু আর আপনাদের কাছে ঘেঁষতে পারবে না। আমি আজকে একটা আপনাদের সাথে কাড়ার রেসিপি শেয়ার করব, যেটা খুবই সহজে আপনারা আমার এই রেসিপিটাকে দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কী কী উপকরণ নিয়েছি? আমি নিয়েছি দেখুন যষ্টি মধু, আর এদিকে দিয়েছি বাসক পাতা। যষ্টি মধুগুলোকে ভালো করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর এদিকে নিয়েছি আদা, আর তার সাথে নিয়েছি কিছুটা তেজপাতা, তার সাথে নিয়েছি গোলমরিচ আর হচ্ছে কাবাব চিনি, আর তার সাথে নিয়েছি দারচিনি, আর তার সাথে নিয়েছি লবঙ্গ। যষ্টি মধু আর কাবাব চিনিটা কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন, বা অনলাইনে সার্চ করলে অনলাইনে থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। আর এদিকে নিয়েছি কিছুটা তুলসী পাতা। আমি এখানে রাম তুলসী পাতা নিয়েছি, আপনারা নর্মাল তুলসী পাতা দিয়েও করতে পারেন। এবার দেখুন আদাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদাগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো জলে ভিজিয়ে রাখা যষ্টি মধুগুলোকে। যষ্টি মধু আমি এখানে মিক্সিতে দিয়েছি, আপনারা চাইলে শিলনোড়া বা হামলদিস্তাতে থেতো করে নিতে পারেন। আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, তার সাথে দিয়ে দিলাম কাবাব চিনি, বা সামান্য একটু জল দিয়ে এগুলোকে একটু মিক্সির মধ্যে বাটা মতন করে নেব। ফাইন পেস্ট একেবারে তৈরি করব না, এরকম আধ ভাঙা টাইপের করে নিচ্ছি। এবার একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে জল। জলটা আপনাদের যার যেরকম প্রয়োজন সেরকম নেবেন, কিন্তু জলটা মাথায় রাখবেন যতটা দরকার তার ডবল জল দেবেন, কারণ এটাকে ফুটিয়ে জলটাকে হচ্ছে অর্ধেক করে নিতে হবে। এবার জলটা দেখুন আমার ভালো করে ফুটে উঠেছে। জলটা যখন আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা আদা, দারচিনি, যষ্টি মধু আর হচ্ছে গোলমরিচ আর কাবাব চিনি এগুলোকে দিয়েছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে একটু ফুটতে দেবো। তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে এগুলো যখন ফুটে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবঙ্গ। খুবই একটা মানে কী বলবো, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কোনো ওষুধ খাওয়ার দরকার হবে না। সকালে একবার আর হচ্ছে বিকেলবেলায় বা রাত্রেবেলায় একবার হচ্ছে এইটা হচ্ছে খাবেন। চা যেরকম করে আমরা খাই ওরকম করে খাবেন, তাহলে দেখবেন খুবই উপকার পাবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইকেই হচ্ছে এটা দেওয়া যাবে। দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে তুলসী পাতা আর হচ্ছে বাসক পাতা। তুলসী পাতা বা বাসক পাতা যদি তুলসী পাতা তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, বাসক পাতা যদি না পান তো সেক্ষেত্রে বাসক পাতাটাকে আপনারা স্কিপ করেও এই রেসিপিটা এইভাবে করতে পারেন। তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। যতই হচ্ছে পুরনো, অনেক সময় আমাদের হচ্ছে বুকে কফ জমে যায় ঠান্ডা লেগে লেগে, সেই কফটাও কিন্তু হাজার দিনের পুরনো কফ হলেও কিন্তু এই কাড়াটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে খান, তাহলে দেখবেন সেটাও একদম পুরো নির্মূল হয়ে গেছে। এবার জলটাকে ফুটিয়ে ডবল জলটাকে আমি হাফ করে নিয়েছি, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই কাড়াটা। এবার এটাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কাপে নিয়ে নেব। এটা গরম অবস্থায় খেতে হবে, চা যেরকম আমরা চুমুক দিয়ে খাই ওরকম করে। আর এর মধ্যে আমি কিছুটা মধু দিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে মধু এটাকেও অ্যাভয়েড করতে পারেন। দিয়ে হচ্ছে এটাকে মিক্স করে খেয়ে নিন, তাহলেই দেখবেন সমস্ত সর্দি কাশি দূরে